বড় আম্মা এগোরে আনছে, বোর্ডিংয়ের সব ব্যাপারে হেরা বড় আম্মারে রিপোর্ট করে। ও আচ্ছা, আমার বিলায় আমার ছাও আমার কয় মেয়াও। আমরা যা করি সবাই একসাথে করি, একসাথে খাই, একসাথে ঘুমাই, একসাথে পরের লাইন আর করার দরকার নাই। আমি হইলাম হেই খুঁটি, আর আমার দুই বউ দুই পাঙ্খা, দুইজনে মিলে আমারে মোচড়াইতাছে মোচড়াইতাছে মোচড়াইতাছে। ফুলটা আমার হাতে দিয়ে যান। আপনারটা ছাড়া ওনাদের নামটা ভালো। কি না, আপনার নামটা বেশি ভালো। ইয়াকুব, রুস্তম ওরা কোথায়? আচ্ছা, কোনো কাজে আছে, তুমি চলো না, ভিতরে চলো না মা। খুব খারাপ। আর বাঘের থাওয়া যেন সূর্যমুখী ফুল, আর নখগুলো ফুটে থাকা রজনীগন্ধা। আচ্ছা স্যার, আপনাকে ডায়াবেটিস আছে? না, আই এম এ হেলদি অ্যান্ড ওয়েলদি ম্যান। আম্মা, এই একটা কাজ কর না, একটু এই কয়েকটা শাড়ি একটু আলনাতে রাখ না। দাও। তোমার ঘর পছন্দ হয়েছে আম্মা? যদি আসবাবপত্র বেশি নেই, যতটুকু ছিল সেটা দিয়ে পরিপাটি করে সাজিয়েছি। তুই সাজিয়েছিস তাতেই আমি খুশি। ধন্যবাদ, কিন্তু তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি খুশি। মুখ দেখে মনে হচ্ছে না, তার অন্য কারণ আছে। কি কারণ? আমি এই বাড়িতে আজকে প্রথম এলাম বিয়ের পর। তোর আব্বা আমাকে রিসিভ পর্যন্ত করলো না। আম্মা, তুমি তো জানো আব্বা একটু কেমন জানো। না না না, তুই বুঝতে পারছিস না, ব্যাপারটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? এখন তুমি রেস্ট নাও। হ্যাঁ, রেস্ট তো নেবই। রেস্ট নেব, খাবো, শোবো। হ্যাঁ, বলো তো তুমি কি খাবে এখন? হ্যাঁ, মানে কি খাবে? না এখন খাবো না। এই না বললে তুমি খাবে। আগে ফ্রেশ হয়ে নি। বাথরুমটা কোন দিকে রে? তুমি এরকম নতুন বউয়ের মতো কথা বলছো কেন? এ বাড়িতে আমি তো নতুনই, তাই না? আচ্ছা ঠিক আছে, বাথরুম ওইদিকে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি এইসব গুছিয়ে তোমার জন্য চা নিয়ে আসছি, ঠিক আছে? হাসবে না। আমি তো রুমার সামনে কিছুই বলিনি তখন। তোমরা এরকম স্বাভাবিক পোশাকে কেন? ইয়ে আম্মা, আমাদের পরিচয় তো ফাঁস হয়ে গেছে আম্মা। হোয়াট? কি করে? বড় আম্মা দুজন গোয়েন্দা লাগিয়েছিলেন আমাদের পেছনে, রোজিক আর ডালিয়া। ওরা আমাদের পেছনে গোয়েন্দাগিরি করে আমাদের সব তথ্য ফাঁস করে দিয়েছে। জি আম্মা। ও মাই গড, এখন তাহলে কি হবে? কি জানি আম্মা, ওরা তো কেউ আমাদেরকে কিছু বলছে না। দিব্যি খাচ্ছি, নাচছি, ঘুরে বেড়াচ্ছি। এটা তো আরো ভয়ের কথা। প্রচন্ড ঝড়ের আগে আকাশ কিন্তু থম মেরে থাকে। তাহলে এখন আমরা কি করবো আম্মা? হুট করে তো কিছুই বলতে পারছি না। আগে পরিস্থিতিটা একটু বুঝে নিই। মায়না, আপনি ভালো আছেন? আমার ভালো থাকা না থাকে কি আসে যায়? তোমরা দুজন তো বেশ ফুরফুরে মেজাজে আছো। জি আম্মা। চুপ, একদম হাসবে না। সারাক্ষণ শুধু মেয়ে 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 মেয়ে। যাও এখান থেকে। পরিস্থিতি কিন্তু ভালো মনে হচ্ছে না। জি আম্মা। আসসালামু আলাইকুম। আরে ম্যাডাম,
আমি আপনাকে উপরে নিচে সব জায়গা খুঁজতেছি, ভাবলাম যে একটু নতুন বর্ডারের সাথে একটু পরিচয় হয়ে আসি আর কি। তো ম্যাডাম আপনার অন্য বন্ধুরা কোথায় যে? হ্যাঁ, টাকা কামাই করতে গেছে। ও আচ্ছা, এই দুনিয়ায় এই টাকা ইনকাম করাটা হলো সবচেয়ে সহজ কাজ। সত্য? আর সত্য, তবে এর জন্য আপনার ব্রেন থাকতে হবে, যে মানে ব্রেনটাকে যদি আপনি প্রপার ইউটিলাইজ করতে পারেন তাহলে আর কি, তখন মনে করেন আপনি ওই যে দাঁতের মাজানোর ওষুধকে এই যে গিটার ওষুধ বলে আপনি সারা দিতে পারবেন। যে আপনার নাম কি? আপনি কি করেন? ম্যাডাম সংক্ষেপে বলবো নাকি বিস্তারিত? আপনার ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমি সংক্ষেপে বলি। আমি হলাম আপনার বিশিষ্ট হর্তই কবিরাজ এবং একজন স্বনামধন্য কবিরাজ। আপনি ভালো আছেন কবিরাজ ভাই? হ্যাঁ, আর কি বলবো বদ্দা, আমাদের ভালো থাকার দিন ফুরাই গেছে। যে কেন? আর বলবেন না ম্যাডাম, আমাদের বোর্ডিং মালিকের ছোট পক্ষ যে এসে পড়েছে, সে নাকি সাক্ষাৎ বাঘ। বাঘ? বাঘ কেন? হ্যাঁ, আর বলবেন না, তার হিসাবের মাথা নাকি একেবারে ওই জোনা নারকেলের মতো আর কি, বুঝছেন? আমাদের আরামের দিন মনে আর থাকছে না আর কি। কান্দেন না কবিরাজ ভাই, সব ঠিক হয়ে যাবে। ম্যাডাম, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারেন? যে বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? না, যদি কিছু মনে না করেন আর কি, একটা কথা বলি। আপনি দেখতে অনেক সুইট আর কি, হ্যাঁ, অনেক সুন্দর। থ্যাংক ইউ। এই বলছিলাম, আপনি যদি আমার সাথে একটু ছোট জনের সাথে একটু সাক্ষাৎ করতেন আর কি। আমি কেন? না, প্রথমত ধরেন কি আপনি একজন মেয়ে, আর দ্বিতীয়ত আপনি একজন সুইট সুন্দরী মেয়ে। আপনি গেলে পরে ওনার দিলটা একটু নরম হবে। যে ওনারে দিয়ে আপনার কি কাম? না, তেমন কোনো কাজ নেই, একটু কুশলাদি বিনিময় আর কি। ধরেন যে একটু আলাপ সালাপ করলাম, একটু জানাশোনা হলো, তারপরে মনে করেন যে এরপরে হয়তো আমার প্রতি ওনার একটু নেক নজর থাকবে। যে বলেন কবে যাইতে হবে? ও বদ্দা, তাইলে আপনি রাজি আছেন? যে রাজি না হন এর কি আছে? ঠিক আছে বদ্দা, খুবই খুশি হলাম। বদ্দা, আপনার ওই মিষ্টির নামটি যেন কি? আলেয়া। আলেয়া? আহা, ব্যথার মলমে যেরকম উপশম হয়, আপনার নামটা শোনার পরে আমার অন্তরের মধ্যে ওইরকম একটা উপশম হলো আর কি। হ্যাঁ, আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলেয়া। যাই ম্যাডাম, আমি যেদিন যাব সেদিন আপনাকে আমি জানাই যাব। হ্যাঁ, আসি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বল, সব কিছু বল, A to Z। A B C D E F G। চুপ। কেন আম্মু, তুমি তো আমাকে বলতে বললে, আবার তুমি এখন থামতে বলছো কেন? দেখ বরকি, আমার সঙ্গে একদম ফাজলামো করবি না। এমনিতে আমার মাথায় ইটের ভাটার আগুন জ্বলছে। সরি। তুই কি আর পড়াশোনা করবি না? দেখো আম্মু, আমি একজন বিজ্ঞানী, বিজ্ঞানীদের একাডেমিক শিক্ষার কোনো প্রয়োজন নেই। বিয়ে করে বউকে খাওয়াবি কি? ও গড। আচ্ছা আম্মু, তুমি একবার চিন্তা করে নাও যে আমি বিজ্ঞানী, তাহলে তোমার মাথায় বিয়ে বউ এগুলো কিছুই আসবে না। মাথাটা আমার এবং আমি তোর মা, কোনটা করলে ছেলের মঙ্গল হবে সেটা তোর চেয়ে আমি ভালো বুঝি। ও, তোর তো বাপ থেকেও নেই। এই, আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি। কি বলো আম্মা? মেয়েটাকে তুইও দেখেছিস? আমি দেখেছি মেয়েটাকে? হ্যাঁ। কে সে মেয়েটা? কি ব্যাপার, কিউরিসিটি জাগছে তাহলে? ওহ মা, তুমি কিন্তু জানো যে আমি কাকে দেখেছি, কোথায় দেখেছি, আমি নিজেই সেটা কিছু জানি না। কিন্তু তুই কি জানিস
মেয়েটা সবসময় তোকে দেখছে। মেয়েটা কে? আবারও প্রশ্ন করছিস? যা তুই এখান থেকে। থ্যাংক ইউ আম্মু। বরকি, তুই আমার একমাত্র সম্বল, তোকে আমি মানুষ করবই। কাকে চেয়েছেন? আমার একটা ঘর দরকার। ঘর? তা সিঙ্গেল না ডাবল? একাই যখন থাকবো সিঙ্গেল হলেই হবে। কয়দিন থাকবেন? যতদিন কাজ শেষ না হয়। না, তারপরে মনে করেন যে আন্দাজ মাসখানেক লাগবে। তাহলে একটা কাজ করি, বুঝলেন, আমাদের এখানে যারা মাস বা মাসের বেশি থাকে তাদের জন্য মাস কাবারে একটা ভাড়া আছে, হ্যাঁ, সেইটা আপনার জন্য কম হয়ে যাবে, বুঝলেন। ধন্যবাদ। আচ্ছা ভাই, একটা কাজ করেন, এই যে এই খাতার মধ্যে না আপনি কোত্থেকে এসছেন, আপনার নাম, তারপরে ঠিকানা, এইগুলো একটু লিখবেন, হ্যাঁ। মানে কিছু মনে করে না, হচ্ছে কি যে অনেকে মনে করেন যে একদিনের কথা বলে এসে 10 দিন থাকে, আবার অনেকে 10 দিনের কথা বলে একদিনের পরে কেটে যায়, এই জন্য আর কি। এই যে এই হচ্ছে আপনার ঘরের চাবি, উপরতলায় গিয়ে বাম দিকে প্রথম ঘরটা হচ্ছে আপনার। ধন্যবাদ। কিছু কথা অলিখিতভাবে আপনাকে বলি, হ্যাঁ। জি বলুন। মানে হয়েছে কি, আমাদের এই বোর্ডিংয়ে এখন একটু নির্বাচনের হাওয়া বইছে, হ্যাঁ। তো এইটার মধ্যে আপনি মোটেও জড়াইবেন না, হ্যাঁ। মানে কেউ যদি আপনাকে কিছু বলে বা কোনো অসুবিধা হলে আপনি আমাকে এসে জানাবেন, ঠিক আছে? জি আচ্ছা, আমি আপনাকে জানাবো। আমি এখন যেতে পারি? জি জি, হ্যাঁ, উপরে গিয়ে হাতের বাম দিকে প্রথম দরজা, ঠিক আছে? জি। এই যে কবি, মালিকের ছোট পক্ষ এখন এই বাড়িতে? হ্যাঁ, তাই নাকি? তো উনি আগে কার কাছে ছিলেন, কোথায় ছিলেন? আপনি তো দেখি মশাই কিছুই জানেন না। কি যে বলেন, আমি কিছুই জানি না। আমি কত কিছু জানি, রবীন্দ্রনাথ জানি, নজরুল জানি, শেক্সপিয়ার, শেলি, বায়রন, কিটস। আরে রাখেন আপনার কীট পতঙ্গ। এই যে ভাই, এই যে শোনেন, সদ্য রাজনীতিবিদ ভাই, যে জিনিস আপনি জানেন না সেটা নিয়ে কথা বলেন কেন? শোনেন, আপনাকে একটা কথা বলি, সেই মূর্খ হচ্ছে সবচেয়ে জ্ঞানী যে মূর্খ কম কথা বলে। মানুষ তার মূর্খতা বোঝে না। আপনি লিটারেচারে বোঝেন না কিছুই, কেন বলেন? আপনি যেটা বোঝেন সেটা নিয়ে কথা বলেন, রাজনীতিবিদ নিয়ে কথা বলেন, কবিদের নাম বিকৃত করবেন না। মালিকের ছোট পক্ষ একটা চিজ, হ্যাঁ, বেড়ালের মতো হাঁটে, শকুনের মতো দেখে, আর হাতির মতো শোনে। ও, তাহলে তো তিনি বেশ বিচক্ষণ মানুষ মনে হয়। সেই জন্যই তো বলছি তুলপিতল বা গোটান। কেন 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 ভাই? ভাড়া দেন না কম আসে? আমি কবি মানুষ, টাকা পাবো কোথায়? কিন্তু কবিতা চেয়ে দেখুন, ঠিক 3 মাসে দিয়ে দিব। মানে ভাব মাথায় আসতে যে কদিন লাগে আর কি। এবার বুঝবেন ভাব কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায়। ভাই, আপনি কমাসের ভাড়া দেন না? না মানে আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা ভাই, উনি কি নির্বাচন করবেন? তা অবশ্য জানি না। আপনি জানেন কি রাজনীতির এই সাধারণ সূত্রটা জানেন না? উনি যদি নির্বাচন করেন তাহলে তো আমাদের বের করবেন না। কারণ হচ্ছে আমরা হচ্ছি ভোটার, কে আছে আমাদের হঠাবার? হ্যাঁ, এই যে রাজনীতিবিদ ভাই,
ফ্রি থাকার সুযোগ পেয়ে একেবারে কবি হয়ে যাচ্ছেন যে? না মানে এই যে শোনেন শোনেন, কবি হওয়া বার্ড ফ্লু না, কিংবা রাজনীতিবিদদের পল্টন ময়দানের বক্তৃতা না, ফাজি। তুমি তো এতদিন এই বোর্ডিংয়ের বড় বউয়ের হয়ে গোয়েন্দাগিরি করেছো, রাইট? রাইট ম্যাম। এবং তার হয়ে কাজ করাও তোমার শেষ, রাইট? তাও ঠিক। তার হয়ে কাজ করে কি রিপোর্ট দিয়েছো সেটা আমি জানতে চাই না, তবে এটা তো ঠিক এখন তোমাকে এই বোর্ডিং ছেড়ে দিতে হবে। জি ম্যাম। কিন্তু তুমি তো যাচ্ছ না। জি ইয়েস, এখন তুমি আমার হয়ে কাজ করবে এবং সেটা কেউ জানবে না, এমনকি তোমার কলিগও না। এই ব্যাপারে আমি একটু ভাবতে চাই ম্যাম। ভাববার কোনো সময় নেই, হয় হ্যাঁ অথবা না। আমি অবশ্য তোমাকে বড় বউ যা পেমেন্ট দিত তার ডাবল পেমেন্ট দেব। রাজি? ওকে ম্যাম। গুড। আজই কিন্তু তোমার সঙ্গে আমার প্রথম এবং শেষ দেখা। তুমি যোগাযোগ রাখবে অলিভিয়ার সঙ্গে। ওকে। দুজন মানুষের উপর তোমার কড়া নজর রাখতে হবে। একজন হচ্ছে রুস্তম আর আরেকজন হচ্ছে আমার সর্বকালের সেরা ভুল, আমার স্বামী। আমি এই বাড়িতে আসার পর এই দুজন মানুষ আমার কাছে একবারও আসেনি। আমি জানতে চাই হোয়াই। ওকে ম্যাম, আই উইল ইনফর্ম ইউ। ঠিক আছে, এখন তুমি যাও। থ্যাংক ইউ ম্যাম। ভাইজান আমাকে ডাকছে। বসো। ভাইজান এই কিসের জন্য ডাকছেন একটু কবেন? ইয়াকুবের কাছ থেকে তোমার আগ্রহের কথা শুনলাম। কি বিষয় ভাইজান? এই ইলেকশনে তুমি কার সাথে কাজ করছো এই ব্যাপারে। এটাও আপনি কি করবেন নিয়েছেন ভাইজান? এই ব্যাপারে তো ইয়াকুব ভাইয়ের সাথে আমার কোনো কথাই হয় নাই। না জানি কথা হয়নি, কিন্তু হবে। ও কি কব ভাই? তুমি বলবে তোমার আগ্রহের কথা। ভাইজান আমি না আসলে ঠিক কি ভাইজান আমি বুঝতে পারতেছি না, বুঝাই কবেন? কি বুঝতে পারছো না? না মানে ধরেন আমি কোন পক্ষের হয়ে কাম করব, কাক ভোট দিব এইসব আর কি। না সেটা ঠিক আছে, কিন্তু তোমার এই বোর্ডিং হাউসে একটা রেসপন্সিবল বোর্ডার হিসেবে একটা দায়িত্ব আছে না? ও তোমার ঠিক করতে হবে তুমি ইলেকশনে কার জন্য কাজ করবে। তোমার আমাকে বলতে হবে না, বাট তোমার যদি দরকার হয় তুমি ইয়াকুবের সাথে কথা বলতে পারো। এবার বুঝ ঠিক আছে ভাইজান, ঠিক আছে। আর আমি তো আছি, তোমার যে কোনো কনফিউশন থাকে তুমি আমার সাথে কথা বলতে পারো। আর ইনফ্যাক্ট তুমি একটা কাজ করো, একদিন সময় করে আমার সাথে এসে একটা সিটিং দাও, আমি তোমাকে বুঝিয়ে দেবো যে কোন পার্টি কী চায়। ভাইজান এরও আপনি একেবারে ঠিক কথা কইছেন। এখন আমার ওই যে ভোট দিতে কোনো অসুবিধা হবে না ভাইজান, বুঝছেন? এক্স্যাক্টলি। হ্যাঁ আচ্ছা ভাইজান আসি। ভাইজান কাপড় চোপড় ইস্ত্রি করে রাখবো। ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরিবাজ, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবি ওলা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে। সিলভিয়া
অলিভিয়া বুড়ি চুড়ি ডালিয়া লজিকটা জানো সব পিছরে আরো কত শত চোখ কত পেশা কত লোক কুলি ঢুলে মালিয়ার কেউ অযতি I am a Archimedes I am a Archimedes I am a Archimedes ও দাদা দাদা কোথায় এসে দাঁড়াইলেন দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন অর্থটা ভালো করে বুঝিয়ে দেন ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং ওই তো মালিক সব ওয়াক্কাস জানি জানি সব জানি বলতে কি আছে লাজ ঘরে তাহার দুজন বিবি একজন শহর বানু অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু আছে আরো অনুপম একটি মেয়ে রুমা দুই ছেলে নাই উপমা খেলা ডিসমিস I am a Archimedes I am a Archimedes I am a Archimedes একবালি ম্যানেজার ঠাকুর ভেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরিবাজ হাজরার মুখে শুধু শুনি